মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ বুধবার আর এখন বাজে সকাল 8:30 বেজে গেছে, 8:35 হয়ে গেছে। তো এখন থেকেই শুরু করলাম আমার ব্লগটা। তো ওয়েলকাম টু মাই চ্যানেল কেস হোম ব্লগস। আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। সমুকে তো দেখতেই পাচ্ছ বিছানায় এখনও গড়াগড়ি করছে। এক্ষুনি উঠবে, উঠে মুখ ধুয়ে ও আবার যাবে আমাদের সঙ্গে মানে আমাদেরকে নিয়ে যাবে। ও আমাদের অভিভাবক হয়ে যাবে আর কি, ডাক্তারখানায়, দাঁতের ডাক্তারের কাছে যাব বন্ধুরা। তো এখানকার একটা সমস্যা হচ্ছে যে দাঁত তোলার পর থেকেই হচ্ছে, খেতে গেলেই এই জায়গাটা না কেমন একটা লাগছে, একটা টান টান অনুভব হচ্ছে, একটা মানে তালা তালা ভাব, এই রকম কী হলো কি জানি। আর বনুরও কিছু প্রবলেম হচ্ছে, ও দেখাবে। তো ডাক্তারখানায় যাব, এই 9টা নাগাদই বেরিয়ে যাব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আর বিছানাপত্র আমি একেবারে গুছিয়ে গাছিয়ে তারপর যাব। চলো। তো দেখো সকাল সকাল চলে এসেছে অনলাইন থেকে একটা জিনিস, ম্যাসাজার। কার পরে বলছি, ম্যাসাজার। মিনা দিদি এসে গেছে, আর বনু একটু শর্টস বানিয়ে নিচ্ছে, আর এই যে সমু এখন এটা খোলার জন্য তো ব্যস্ত। এবার সব কিছু খুলবি না, দাদা এসে কিন্তু সেটিং করবে, রেখে দে। এই যে এই একটা ম্যাসাজার কেনা হয়েছে, এই যে খুব ভারী। ভারী হলে বেশি ম্যাসাজ করবি কি করে? না না, খুব বেশি ভারী নয়। ছাড় ছাড়, দেখি দেখি দেখি, দাঁড়া। হ্যাঁ, খুব আরাম পাওয়া যাচ্ছে। বাবারে, এ কি, কানের কাছে এলে তো কিরকম গাঁ গাঁ করে একটা আওয়াজ হচ্ছে। এটা কমানো বাড়ানো যাবে? তুই এখন এগুলো বেশি কিছু করিস না, দাদা বকবি, রাখ। তো গিফট দেবে আমার বাবাকে, দাদুকে গিফট দেবে শুভ। আসলে প্রায় সময় দাদু বলে যে ঘাড় ব্যথা করছে, পিঠ ব্যথা করছে বলে, তো সেই জন্য ও বললো দাদুকে তাহলে একটা কিনে দিই। তো সেই জন্যই অর্ডার দিয়েছিল। তো চলো আমি বিছানা তুলে নিয়ে, এক্ষুনিই তো 9টা বেজে যাবে, চল। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, আমি আর বনু বেরিয়ে যাব। সমু এই রেডি হয়ে গেছে, সমুর বাপিও যাচ্ছে, 4 জনেই যাচ্ছে। 2 জন দেখাবো, 2 জন থাকবে বাইরে। তো চলো। আর আজকের টিফিন না কিনেই খাবো, কারণ এসে আর টিফিন করতে পারবো না। তো চল ঘুরে আসি, তারপরে তো রান্না বান্না রয়েইছে। চল সমু চল। চলে এসেছি এখন অনেকক্ষণ পর, এখন বাজে 11:45। তো বন্ধুরা দাঁতের ডাক্তারখানা থেকে বাড়িতে এসেছি 10:30। তো ওই দাঁতের আবার ফিলিংটা করতে যায়নি, জানো তো বন্ধুরা, যেটা বলছিলাম। ওখানে বনু ওই গান চালিয়ে শর্টস বানাচ্ছে, তো এইদিকে চলে এলাম। আমি না ফিলিং করতে যাইনি, আমি ওই সমস্যাটার কথা বলতে গিয়েছিলাম, বলার পরে তো ফিলিং করতে হবে আমাকে আগেই বলেছিল। তো আজকে যখন গেছি, সমুর বাপি বললো এসেছি যখন তাহলে একটা দাঁত করে নেওয়া ভালো, তো করে নিলাম। তো সেই আমাকে করতে হতো, যত দিন যেত দাঁতটা কিন্তু আরও খারাপ হয়ে যেত। তো সেই জন্য করে নিয়েছি ফিলিংটা। আর এসেই সঙ্গে সঙ্গে আমি আবার কাজে লেগে গেছি। সমুর বাপিকে আজ টিফিনটা আনতে বলেছিলাম,
টিফিনটা নিয়ে এসেছে, পরোটা ঘুগনি এগুলোই টিফিন খেয়েছি সকলে। আর এখন তো চলে এসেছি রান্নাঘরে, রান্নাবান্না করি, কি করব না করব তোমাদেরকে পরেই সব কিছু বলে দেব। তো এখন আপাতত আমি এখানে একটা শাক বসিয়েছি, মানে একটা শাক নয়, মানে শাকের একটা আইটেম বসিয়েছি। আর এই কুকারের মধ্যে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি, এই সব করেছি। এখন চলো বন্ধুরা রান্নাটা করে নিই, তারপরে তোমাদের দেখিয়ে দেব কি কি রান্না হচ্ছে আজ দুপুরে। আজ দুপুরে কি কি রান্না করেছি দেখে নাও। একটা শাক চচ্চড়ি, আলু ভর্তা, পাতলা মুসুরির ডাল আর অমলেট। আর এখানে তো ভাত রয়েছে। তো অনেক বেলা হয়েছে বন্ধুরা, চলো খেয়ে নেওয়া যাক। বন্ধুরা অনেকক্ষণ পর, এখন বাজে সন্ধ্যা 6টা। তো শুয়ে রয়েছি এখনও। তো কি হয়েছে দেখো, দুপুরে খাওয়া দাওয়া করলাম, করে জল টল খেয়ে বসে বসে একটু ফোন দেখছিলাম আর টিভিতে একটা সিরিয়াল দেখছিলাম। দেখতে দেখতে না হঠাৎ করে দেখছি কেমন একটা শরীরটা খারাপ লাগছে। কীরকম লাগছে বলো তো, যেন মাথা এদিকে ওদিকে ঘোরাতে গেলে যেন কেমন একটা ভাঁ ভাঁ মতো হচ্ছে, আর যেন টলমলো ভাব। শুয়ে পড়লাম, তো ভাবলাম হয়তো সারা দুপুর বসে আছি, তো হয়তো খাওয়া দাওয়ার পরেই এরকম বসে আছি বলেই হয়তো এই রকম হচ্ছে বলে শুলাম। শুয়ে থাকতে থাকতে ও যেন কেমন একটা অন্য রকম লাগছে, মানে শরীরটা যেন ভালো লাগছে না। তো এই রকম না আমার 2-1বার হয়েছে। তো এটা তো পুরোপুরি গ্যাস থেকেই হয় জানো তো। আসলে কী বলো তো, জলটাই কম খাওয়া হয়ে গেছে। আর তো আগে থেকে শরীরটা ভালো লাগছে, তো একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছি। এইগুলো অবশ্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাড়িতেই রাখা, যা তা কিনে খাইও না, আর যখন তখনও খেতে লাগে না। তো আজ কী জন্য হঠাৎ করে, আমাদের কিন্তু গ্যাসের সমস্যাটা না প্রায় নেই বললেই চলে। ওই ব্যায়াম করি তো খুব কম, আগে খুব হতো কিন্তু এখন অতটাও হয় না। কিন্তু আজ কী করে হয়ে গেল বলো তো। মানুষের শরীর জানো তো, যতই আমরা মেনটেন করি না কেন, শরীর তো খারাপ হবেই, কারণ আমাদের শরীরটা একটা যন্ত্র, তাই না বন্ধুরা। শুয়ে তো ছিলাম, তো সন্ধ্যা হয়ে গেল। তারপরে বনু বলল চল একটু উঠে একটু হাঁটাহাঁটি কর, শরীরটা ভালো লাগবে। তো উঠে ভাবলাম তো আসি, ওপরেই আসি, এসে একটু হাঁটাহাঁটি করে আর এগুলো তুলে নিয়ে যাই। যেদিনে করে না শরীরটা খারাপ লাগে না, সেদিনে কেন জানি না আমি খুব যেন ভেঙে পড়ি, দুর্বল হয়ে যাই, এতটা মনটা মানে তখন ভেঙে যায় না, কি বলবো, যেন মনে হয় যেন কেন হলো, কী জন্য হলো, এই রকম। তো চলো আমি জামা কাপড়গুলোকে তুলে নিই। আর এই যে বনুও হাঁটছে, জামা কাপড় রয়েছে বলে না আলো আঁধার লাগছে জায়গাটা। এই যে বনু, তো দেখো বন্ধুরা কত সন্ধ্যা হয়ে গেছে, জামা কাপড় এখনও তুলিনি। এই আস্তে আস্তে এলাম গড়িমসি করে, এবারে জামা কাপড়গুলোকে তুলে নি জানো তো। বনু ক্যামেরা ধরেছে আর আমি টপাটপ তুলে নিচ্ছি। আর এই ক্লিপ আটকানো আছে, এই জন্য একটু দেরি হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের না এই পাড়াতেই বলতে পারো, একটু দূরেই একটা বড় মাঠ আছে, ক্রিকেট মাঠ। সেখানে সব রকম খেলা হয়, শুধু ক্রিকেট নয়, ফুটবল খেলা হয়। তো লিচুতলার মাঠ, নাম লিচুতলার মাঠ। ওখানে আজ কিন্তু রক্ষাকালী পুজো, ভেবেছিলাম না যাবো জানো তো, কিন্তু যেতে আর ভাল লাগছে না। কালও অনুষ্ঠান হবে, কাল যাবো। এই ক্লিপগুলোর জন্যই দেরি হচ্ছে। What am I?
এসেছি ছাদের থেকে নেমে। আমি আর বোনু একটু গল্প গুজব করছিলাম, তারপরে চা খেয়েছি। চাটা খেয়ে বেশ অনেকক্ষণ পরেই তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি আবার। তো সমুর বাপি চলে গেল রক্ষাকালী আমাদের যে পুজো হচ্ছে ওখানে চলে গেল। সমুর স্যার এসেছিলো, স্যারের কাছে পড়ে ও বাপির সঙ্গে চলে গেছে। আর আমাদের খুব যাওয়ার ইচ্ছা ছিল জানো তো, ওই হঠাৎ করেই যে আমার এই শরীরটা খারাপ করে বসলো না, কি বলবো। তো পুরো মানে প্ল্যানটাই একেবারে ভেস্তে গেল এই শরীর খারাপের জন্য। যদিও আগামীকাল হবে, তবুও আজকের তো পুজো না, একটু গেলে ভালো হতো। তো আগামীকাল হবে ওই সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলোই হবে। তো আমি তো দুধ গরম বসি, আমি এখানে বসে আছি। সমুরা চলে গেল ঠাকুর দেখতে, আর বনু এখানে বসে বসে লেখালেখি করছে। কি লিখছে না, আমাদের যে দল সেই দলের খাতা। ও আমার লেখাটা বলছে যে তোর লেখাগুলো আমি লিখে দিই। তো লেখার দায়িত্বটা আমার ওপরেই থাকে। তো কিছু লেখা না একটু জমে আছে, সেই জন্যই এই লিখে দিচ্ছি। তো যাই হোক, ভিডিওটাকে আর বড় করব না, এখানেই শেষ করব। আমার আজকের ভিডিওটা তোমাদের একটু যদি ভালো লাগে তো লাইক করে দেবে। যারা চ্যানেলে নতুন আসছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট।